শাহজাদপুরে ধর্ষণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে। ধর্ষণের শিকার এক দরিদ্র অসহায় নারীর সালিশের জরিমানার টাকা যৌথভাবে আত্মসাতের অভিযোগ উঠেছে সেলিম মণ্ডল নামের এক আওয়ামী লীগ নেতা ও আজমত প্রামাণিক নামের এক বিএনপি নেতা ও তাদের লোকজনের বিরুদ্ধে। মধ্যযুগীয় এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিতুলিয়া চরপাড়া গ্রামে। জরিমানার টাকা দাবি করায় অসহায় পরিবারটির উপর নেমে এসেছে নির্যাতনের খড়গ। আওয়ামী লীগ নেতা সেলিম মণ্ডল ওই গ্রামের মৃত ইউসুফ মণ্ডলের ছেলে। সে সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি ও পোতাজিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি এবং আজমত প্রামাণিক মৃত আফসার প্রামাণিকের ছেলে। সে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি। বুধবার 12 মার্চ সরেজমিনে চরাচিতুলিয়া গ্রামে গেলে ভুক্তভোগী নারী 2 সন্তানের জননী খুশি খাতুন অভিযোগ করে বলেন, গত বছরের 10ই অক্টোবর বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী নার্য সরকার তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে থানায় মামলা করতে যাওয়ার সময় স্থানীয় কাদের প্রামাণিক তাদের বিচার দেওয়ার কথা বলে মণ্ডল পাড়ায় আওয়ামী লীগ নেতা বাতেন মণ্ডলের বাড়িতে ভুক্তভোগী ও তার স্বামী মনির হককে নিয়ে যায়। গভীর রাতে সেখানে মৎস্যজীবী দলের সভাপতি আজমত প্রামাণিকের সভাপতিত্বে ও মৎস্যজীবী লীগের নেতা সেলিম মণ্ডলের নেতৃত্বে সালিশ হয়। সেখানে স্থানীয় ইউপি সদস্য শাহিন সরকারের উপস্থিতিতে ধর্ষক নার্য সরকারের 2 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায়ের পর ভুক্তভোগী নারীর স্বামী ও পরিবারের সদস্যরা বারবার সালিশ প্রধানদের কাছে টাকা চাইতে গেলেও তাদের না দিয়ে বিভিন্ন টালবাহানা করা হয়। পরবর্তীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রধানগণ ও তাদের লোকজন ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করে। আর বাড়ির সাথে বুঝছেন সম্পর্কে মামা শ্বশুর হয়, নাম হচ্ছে নার্য সরকার। বাবার চোখেই তাক দেখছি বুঝছেন। আমার স্বামী সারাদিন বাইতে আসে নাই, সেদিনকে আইসে আসার পরে আমাকে করছে আমার মেয়ের কথা জিজ্ঞেস করছে যে জান্নাতি কো। তা আমি করছি জান্নাতি বাইরে লইছে, বাইরে ধান চৌ গাছতলা বসে লইছে। তা আমি হয়তো কইলাম কোয়ার পরে হেনে জান আবার দিয়ে আমার ঘরে দরজা দিছে। তা আমি কইলাম আপনি আমার ঘরে দরজা দিলেন কিসের লিগেল? এতে কিছু না কয় আমার হাত ধরছে, হাত ধরার পরে অনেক জোর করছে দর্শন করার জন্য বুঝছেন। দর্শন করছে সে আমার নানা শ্বশুর এসলো, তখন আমাকে তো কেউ নাই, তখন আমার এই নানা শ্বশুরই আমার গার্জিয়ান। ওর পরে তখন এই বিচারটা নিয়ে গেল মণ্ডলপাড়া বাতেন মণ্ডলের বাড়ির। প্রধান ছিল হলো বিএমপি নেতা ছিল হলো আজমত প্রামাণিক, আওয়ামী লীগ নেতা ছিল সেলিম মণ্ডল। আমাদের বিচারের রায় দিল নার্যর যে 2 লাখ টাকা জরিমানা করছিল। জরিমানা করার পরে তখন 50,000 টাকা দিছিল। দেওয়ার পর আত্ম দিছিল না আমাকে, অবশ্য ওই টিহাটা ওই বাতেন মণ্ডলের বাড়িতে লেহে দিছিল আমাকে, আমার চোখের সামনে অবশ্য। তো তারপর এই বিচার 2 লাখ টাকা লিব 20 তারিখ ডেট লিছিল। 20 তারিখ ডেট লিছিল, নেওয়ার পরে তা বাদে 20 তারিখে দিল না, আবার ডেট লিছিল, আবার দিছে। এইরকম করে ডেটের উপরেই আসিল। ডেটের উপর থেকে তার বাদে আমাকে টাকার লেগে অত্যাচার করে। এইরকম মানে হাসেবের গেলি পারে আমার স্বামী গাড়ি চালাবের দেয় না, আমার স্বামী মারবো, টাকা চাওয়ার কথা কইলে অত্যাচার করে। কয় যে পুলিশে দিছি, সাংবাদিক দিছি, প্রামাণিক দিছি, অমুকে দিছি, এরকম কথা কয়। এই বিষয়ে অভিযুক্ত কাদের প্রামাণিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এরা জরিমানা তখন আজমত কয় যে আমাকে 1 লাখ টাকা দিচ্ছে। কত? 1 লাখ। 2 লাখ টাকা জরিমানা করলো, সেই জরিমানা পরে কয় 1 লাখ। এটা বললো কে? আজমত সভাপতি। ওই যেগুলোর নাম নিলে ওদের কাছে এই 1 লাখ টাকা ও দিচ্ছে 30,000 টাকা আর 70,000 টাকা ওরা বাদ করে দিচ্ছে। 1 লাখ টাকা দিচ্ছে, 30,000 ওক দিচ্ছেন, 70,000 ভাগ করে নিছেন। হ্যাঁ, বাদ করে। এটা কি সালিশের নিয়ম ছিল? ওদের সালিশ তো তাই আসিল। হলো হাকিম আফজাল, ওই আজমত আসিল, হলো সেলিম আসিল, হলো ওই ইসাক মণ্ডল বুঝছেন। ওরা 10-12 জন আর কি। টাকাটা তো আমাদের কাছে দেয় নাই, টাকা দিছে আজমতের কাছে। তাই না? আজমত ছিল সভাপতি। হ্যাঁ। এই বিষয়ে মূল অভিযুক্ত মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি আজমত প্রামাণিকের বক্তব্য জানার জন্য তার বাড়িতে গেলে তার ছেলে বাড়িতে প্রবেশে বাধা দিয়ে বলেন তার বাবা বাড়িতে নেই। পরে আজমত প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে প্রভাবশালী এক নেতার মাধ্যমে এই প্রতিবেদককে ফোন দিয়ে নিউজ বন্ধ রাখার অনুরোধ করা হয়। পরে সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি সেলিম মণ্ডলের মুঠোফোনে কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আমি তো বাড়িতে ছিলাম না, ধরেন ওই আসে দেখে এরকম ঘটনা ঘটছে। পরে ধরেন বিচার চাইলাম আজমত প্রামাণিক, ওই বিএমপির হলো সভাপতি, এর কাছে বিচার চাওয়ার পরে আর ধরেন নিয়ে গেল বিচার নিয়ে গেল মণ্ডলপাড়া
ওই আওয়ামী লীগের নেতা সেলিম মণ্ডল, বাতেন মণ্ডল এর কাছে নিয়ে যায়, ধরেন সালিশ মালিশ করে 2,00,000 টাকা জরিমানা করার পরে ধরেন আমরা তো টাকা পয়সা দেয় নাই, পরে টাকা পয়সা চাইবার গেলে আমার হুমকি দামকি দেয়, পরে ডেট লিতে লিতে আর টাকা পয়সা দেয় না। ধরেন এখন হুমকি দেয়, আমি ঋণ বানাওয়া গেছে, গাড়ি মারি চালাইয়ের পাই না, গাড়ি আটকায়, বাজার ঘাটে যাইয়ের পাই না, ঘর থেকে বাড়াইয়ের পাই না, ধরেন গোসলও দিবে যাইয়ের পাই না, এত অবস্থা খারাপ। ঋণ পাওয়া গেছে, খাওয়ার মতন ওই অবস্থা নাই। এরকম যদি চলতে থাকে, বউ ছাগল পারলে মা বাপ নিয়ে পথে বসে ভাত পকলায়, এখন মরা ছাড়া আমার আর উপায় নাই। এখন আমরা বিচার চাই আপনাদের সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই। স্যার করে একজনের হাতে কথা বলতে দেয় না, সরায় দেয়, মারবের আসে, এরকম বিভিন্ন অত্যাচার করে। আপনাদের কাছে দাবি আমার এই বিচারটা করে দেন।